নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 31শে মে 2024 শুক্রবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকের দিন মেষ থেকে মীন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ সংখ্যা, শুভ রং এবং আজকের দিনের উপায় সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয় এবং আপনাদের জন্য প্রতি রবিবার রাত 9টায় লাইভে আসা হয়। আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করা হয় সেই লাইভে এবং তার জন্য আপনাদের প্রতিটি দৈনিক রাশিফলের কমেন্ট বক্সে গিয়ে আপনাদের জন্ম সময়, জন্ম তারিখ এবং আপনাদের জন্মস্থান কমেন্ট করুন এবং আমি যখন রাত 9টায় রবিবার দিন লাইভে আসব, সেই লাইভে আপনাদের এই কমেন্ট বক্স থেকে আমি যারা যারা কমেন্ট করবেন তাদের সব ডাটাগুলো নিয়ে, জন্মকুণ্ডলীগুলো নিয়ে অ্যানালাইজ করব এবং আপনাদের সাথে লাইভ আলোচনা করব। তো এই সুযোগটি আপনারা গ্রহণ করুন। আসুন শুরু করি। আজকের দিনে মেষ থেকে মীন প্রতিটি রাশির কেমন যাবে। মেষ রাশি, আজকে আপনার একটি খুবই গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। অর্থাৎ প্রাপ্তির যে যোগটা সেটা কিন্তু রয়েছে আজকে আপনার মধ্যে। যে কোনো অ্যাচিভমেন্ট, সাকসেস, সফলতা, এইগুলোর যোগ কিন্তু কম বেশি আপনার জন্য আজকের দিন এনে দিয়েছে। আজকে কিন্তু এগুলো প্রাপ্তির জন্য আপনাকে কিন্তু পরিশ্রম চালাতে হবে। নিজের যে কমফোর্ট জোনটা আছে, যেটা আপনার গণ্ডি রয়েছে, সেই গণ্ডিটাকে অতিক্রম করে চলতে হবে। কমফোর্ট জোনটাকে ত্যাগ করে কিছুটা রিস্ক নিয়ে চলতে হবে। হয়তো আপনি কোনো কাজে রিস্ক নিতে ভয় পাচ্ছেন, আজকে সেই রিস্কটা নিয়ে চলুন, লাভবান হবেন। তো আজকে আপনাদের কোনো না কোনো সুযোগ হয়তো আপনাদের সামনে আসতে পারে বা সুযোগের আভাস হতে পারে। তো সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আপনাকে সর্বদা রেডি থাকতে হবে, পরাক্রম চালিয়ে যেতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আজকের দিনে কড়া কার্যের সফলতা আপনি পাবেন। তো আজকের দিনটা আপনারা ব্যবহার করুন। আজকে কোনো সংবাদ বা সুসংবাদের প্রাপ্তিও হতে পারে, যেটা আপনার মনকে কিছুটা প্রশান্তি, মনকে প্রসন্ন করতে পারে। আপনার মধ্যে একটা এনার্জি থাকবে আজকে ভরপুর, একটা উদ্যমী মনোভাব থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটাই আপনার কর্মের প্রতি একটা আপনার যে ন্যায় নীতি মেনে একটা চলার যে মানসিকতা, সেটা আপনাকে আজকে কিন্তু রাখতে হবে বা কিছুটা হলেও আপনার মধ্যে থাকবে। সময়ের দাম দিয়ে চলতে হবে। তো আজকে আপনার যে পেশাগত কর্মজীবন, জীবিকা, পেশা, এক্ষেত্রে ভাগ্য কিন্তু কিছুটা প্রতিকূলে থাকলেও আপনার কিন্তু সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। তো এক্ষেত্রে কি করতে হবে, পেশাগত কর্ম, জীবিকা, পেশা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে পরিশ্রমটা বেশি চালাতে হবে। আপনাকে কিন্তু একটু দৌড়ঝাঁপ বেশি করতে হবে, নিয়ম নীতি মেনে চলতে হবে, ডিউটিফুল হতে হবে, আরও টাইমের সাথে যেতে হবে, পরিকল্পনা করে, রিসার্চ করে কোনো কিছুতে এগোনো উচিত। তো তবেই কিন্তু আজকে আপনার পেশা কর্মজীবন থেকে একটা ভালো লাভের প্রাপ্তি আপনারা করতে পারেন। নচেত কিন্তু এলোমেলোভাবে চললে কিন্তু স্ট্রাগল আসবে জীবনে, বা অর্থাৎ কর্মকে নিয়ে একটা কিন্তু আপনার সংঘর্ষ থাকবে, কিন্তু সংঘর্ষের পরে প্রাপ্তি রয়েছে। চাকরি জীবনে যারা রয়েছেন, চাকরি জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকে আপনাদের একটা ভালো সংবাদ বা ভালো খুশির খবর মিলতে চলেছে, বা স্ট্রং হচ্ছে জায়গাটা, বন্ডিংটা স্ট্রং হতে পারে। আপনার যে ঊর্ধ্বতন কর্মী রয়েছে তাদের সাথে একটা বন্ডিং স্ট্রং করার ইচ্ছা, বা বন্ডিংটা স্ট্রং করে চলতে হবে। নিম্নতম বা সহকর্মীদের যারা রয়েছেন তাদের সাথে বন্ডিং স্ট্রং করে চলতে হবে। যদি আজকে তাদের সহযোগিতা নেন বা একে অপরকে সহযোগিতা মনোভাব রেখে চলেন, তো আজকে আপনার জবের ক্ষেত্রে অনেকটাই পারফরমেন্সের মধ্যে একটা সফলতা প্রাপ্তির বা পারফরমেন্স বৃদ্ধির একটা যোগ। অর্থাৎ টিম ওয়ার্ক করে যদি চলেন, সেক্ষেত্রে আপনার কাজের মান বাড়বে অনেকটাই, নিজের চাকরিতে মান বাড়বে। কিছুটা আপনার আজকে ট্রান্সফারের মতো ঘটনা ঘটতে পারে, বা নতুন কোনো স্থানে গিয়ে কাজকর্ম করতে হতে পারে। জবের ক্ষেত্রে কিছুটা অনুকূল দিক রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার মেহনতটা বাড়বে, পরিশ্রমটা বাড়বে, আপনাকে নিয়ম নিষ্ঠা মেনে চলতে হবে। আজকে আপনার ঊর্ধ্বতন কর্মীদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে, তাদের সহমত প্রকাশ করতে হবে, তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, সহকর্মীদের সাথে একটা মিলমিশ করে কাজ করা উচিত।
ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা ডামাডোল হতে পারে, ব্যবসাতে একটুখানি সামলে চলতে হবে, কিছুটা আপনাকে দেখে শুনে পদক্ষেপগুলো নিতে হবে। ব্যবসায় হুটহাট করে বড় ডিসিশান বা বড় ধার দেওয়া বা বড় কোনো মাল আপনি কিনতে যাচ্ছেন বেশি অ্যামাউন্টের, সেই রকম জিনিস কেনার আগে বা বেচার আগে একটুখানি ভেবে চিন্তে করতে হবে। ব্যবসাকে নিয়ে একটু চিন্তা আপনার কিন্তু আজকে থাকবে। আজকে আমার যে অর্থনৈতিক ভাগ্য কিন্তু মানে এখান থেকে অর্থনৈতিক ভাগ্যটাও কিছুটা আপনার অমসৃণ রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরিশ্রমটা বেশি চালাতে হবে, তবেই কিন্তু অর্থের প্রাপ্তি রয়েছে। হ্যাঁ, প্রাপ্তি রয়েছে, আজকে দিনটা প্রাপ্তির, কিন্তু সংঘর্ষ করে প্রাপ্তি। অর্থের ক্ষেত্রে একই, আয় ইনকাম আসবে, কিন্তু আপনার প্রচণ্ড পরিশ্রম পরিকল্পনা করার পরে আসবে। আর পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু আজকে ভাগ্য আপনার 70% অনুকূলে রয়েছে, তো সেখানে পারিবারিক ক্ষেত্রে মধ্যম প্রকৃতির যাবে, মানে মিশ্রিত ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে ভালোর আশাটা বেশি রাখতে পারেন। সামান্য কিছু সমস্যা আসলেও সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকে পরিবারের কারো স্বাস্থ্যের সমস্যা আপনার মনকে একটুখানি চাপে ফেলতে পারে বা আপনাকে চাপে ফেলতে পারে, বা বিশেষ করে পরিবারের সন্তানদের একটুখানি শারীরিক সমস্যা বা সন্তানদের একটুখানি বেশি কেয়ার নিন, যত্ন নিন, তো একটা অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা করুন। আজকে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু অনেকটা অনুকূল অবস্থা রয়েছে, প্রায় 70% প্রেম জীবনের ক্ষেত্রে অনুকূল অবস্থা রয়েছে। তো সেক্ষেত্রে আজকে বন্ডিংটা স্ট্রং হওয়ার একটা চান্স রয়েছে। একটা লাভারের সাথে একটা বৈঠক, একটা আলোচনা, একসাথে ঘুরতে যাওয়া, একটা মানে আনন্দ, যে পেমেন্ট, যে অনুভূতিগুলো শেয়ার করা, এগুলো একটা ঘটনা কিন্তু আজকে ঘটতে পারে। বৈবাহিক জীবনটাকে নিয়েও কিন্তু একটা শান্তিপূর্ণ জায়গা থাকবে, অতটা চাপ বৈবাহিক জীবনে নেই। কিছুটা বৈবাহিক জীবনের মধ্যে স্ত্রীর আজ কিছুটা সহযোগিতা বা প্রচেষ্টা বা জীবনসাথীর একটা প্রচেষ্টা থাকবে এই সম্পর্কটাকে আরও প্রবল করার, দৃঢ় করার। অর্থাৎ বৈবাহিক জীবনে খুব বেশি সমস্যা নেই এক্ষেত্রে, বৈবাহিক জীবনের ক্ষেত্রেও 70% ভাগ্য অনুকূলে রয়েছে, তো সেক্ষেত্রে চাপ কিছুটা কমই রয়েছে। আর যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু কিছুটা মানসিক প্রেশার বাড়তে পারে, বা তারা মানসিক প্রেশারটাকে হালকা করার জন্য কোনো উপায় অবলম্বন করতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য অনেকটা আজকে ভালো দিন যাবে, বোঝা বাড়বে বা বোঝা হালকা করার পদ্ধতি তারা অবলম্বন করবে। আজকে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আজকে কিছুটা আপনি ভালো আশা রাখতে পারেন শরীর স্বাস্থ্য দিয়ে, তবে মানসিক দিকটা একটুখানি আপনাকে হয়রানি করবে। মানসিক চাপ, মানসিক একটা বা অত্যাধিক যে মানসিক চাপ নেওয়ার ফলে শরীরে ক্লান্তি, অত্যাধিক পরিশ্রম করার ফলে যে শরীরে ক্লান্তি, সেই সমস্যাগুলো কম বেশি থাকতে পারে। তাছাড়া এমনি ন্যাচারালি সেরকম কোনো সমস্যা খুব একটা গুরুতর নয়। এক্ষেত্রেও আপনার কিন্তু ভাগ্য প্রায় 70% 60% অনুকূলে রয়েছে। তো আজকে আপনার লাকি নম্বর 4, লাকি কালার হচ্ছে ক্রিম কালার, এবং আপনি মা তারার আরাধনা করুন, মা তারাকে লাল ফুল দিয়ে পূজা দিন আজকের দিনে। বিশ্বরাশি জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটা একটু মানে কর্মের প্রতি প্রাধান্য থাকবে, তাদের কর্মকে নিয়ে একটুখানি বেশি রিসার্চ করবে, নিজের ব্যক্তিগত জীবনকে নিয়ে একটু রিসার্চ করবে, নিজের ব্যক্তিগত জীবনকে, কর্মজীবনকে একটু ডেভেলপ করার চেষ্টা তারা করবে, বা চেষ্টা করতে দেখা যেতে পারে। হঠাৎ কোনো পরিবর্তন হয়তো আপনার অনুকূলে হতে পারে। কিছুটা আপনাকে কিন্তু আজকের দিনে মানে অবাস্তব বা কাল্পনিক দুনিয়াকে ছেড়ে বাস্তবতার সাথে চলতে হবে, বাস্তবকে গ্রহণ করে চলতে হবে। আপনি যেখানে রয়েছেন সেইখান থেকে শুরু করতে হবে, সেটাকে মেনে নিয়ে চলতে হবে। অবাস্তব কাহিনী বা অবাস্তব কল্পনা কিন্তু আপনাকে একটুখানি সমস্যায় ফেলতে পারে। তো আজকে আপনাকে কিন্তু আইনি যে বিষয়গুলি সেগুলো থেকে একটুখানি দূরে থাকতে হবে। আইনি বিষয়গুলি কিছুটা আপনার বিপক্ষে যেতে পারে যদি আপনি সেগুলোকে মান্যতা না দেন। তো আপনি গাড়ি ঘোড়া চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক রুলসগুলো ফলো করা উচিত। তো সেগুলো মানে যে কোনো আইনি ব্যাপারগুলো তো আপনাকে ফলো করতে হবে। আজকে কিছুটা আপনার মনোবল স্ট্রং থাকবে। তো কিন্তু কিছুটা আপনার পরিবেশ পরিস্থিতির ওপর সচেতন হতে হবে, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। নয়তো আজকে আপনার চোখ কান খোলা না থাকলে মানুষ আপনার সুযোগ নিয়ে নিতে পারে, বা মানুষ আপনাকে ব্যবহার করতে পারে। তো সেই জায়গায় সুযোগ হয়তো আসতে পারে, আপনি সেই সুযোগটাকে গ্রহণ করতে পারলেন না, অর্থাৎ আপনার মধ্যে সেই সচেতনতা নেই। তো সচেতনতা আজকে আপনার কিন্তু রাখতে হবে। আজকে মানে কিছুটা আপনার যে একটা অপরিচিত বা দূরের লোকের থেকে একটা ভালো সংবাদ বা একটা ভালো সহযোগিতা হয়তো মিলতে পারে। তো আজকে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, এবং
অত্যন্ত উৎসাহের সাথে আজকে পেশাগত কর্মে, জীবিকায়, পেশায় আজকে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। আজকে আপনার কর্মজীবনে একটা সাকসেস বা পেশা জীবনে একটা সফলতা প্রাপ্তি, একটা উন্নতি করার একটা জায়গা রয়েছে, কিন্তু আপনার যোগ্যতাকে ব্যবহার করার জায়গা রয়েছে। তো পেশাগত কর্ম, জীবিকা, ভাগ্যে, ব্যবসা, চাকরির ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার 75%-এর কাছে অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিক ডিসিশান নিয়ে চলতে হবে। আপনি যদি বোকা বোকা ডিসিশান নেন বা বোকা বোকা ভাবনা চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনার হাতছাড়াই হয়ে যাবে, সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। তো পুরানো বাদ বিবাদ, পুরানো সমস্যা ফেলে দিয়ে সেগুলোকে ত্যাগ করে নতুনভাবে শুরু করুন। আপনি হয়তো ব্যর্থ হয়েছেন আগে, কিন্তু সেই ব্যর্থটাকে মনে রাখবেন না, আবার নতুন করে শুরু করুন। আজকের দিনে সফলতার প্রাপ্তির হারটা অনেকটাই বেশি। কার্য করে যান। আজকে কিছুটা আপনার যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আয় মোটামুটি সাধারণ থাকবে, তবে লেনদেনের জায়গাটা একটুখানি দেখে করতে হবে। আর আপনার যে জবের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যে পার্টনারশিপ ব্যবসাটা, সেটাই কিন্তু কিছুটা আপনার বেটার হতে পারে, বা পার্টনারশিপ ব্যবসায় একটা সহযোগিতার ভাব দেখা যেতে পারে। চাকরি জীবনের ক্ষেত্রেও কিন্তু আপনার পরিশ্রম, মেহনত, ধৈর্য এবং আপনাকে ন্যায় নীতি মেনে চলার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। সময়ের সাথে কার্য করতে হবে। অতিরিক্ত পরিশ্রম হতে পারে, চাপ বাড়তে পারে, তা সত্ত্বেও কিন্তু একটা ভালো প্রাপ্তির যোগ, সফলতার যোগ জবের ক্ষেত্রে রয়েছে, একটা সুনাম বৃদ্ধির যোগ রয়েছে। তো সেই জায়গায় কিন্তু আপনার প্রচেষ্টার দ্বারা কিন্তু পরিবেশটা কিছুটা পজিটিভ থাকবে। ধনভাগ্যও কিন্তু আজকে অনেকটাই আপনার অনুকূল, 60% ধনভাগ্য অনুকূল রয়েছে। তো অনেকটাই আপনার ফেভারে থাকবে। আপনি যে কর্মই করবেন, সেই কর্ম থেকে কিছু না কিছু ধনপ্রাপ্তি হবে। ইনভেস্টমেন্ট একটু দেখে শুনে করুন। ইনভেস্টমেন্ট আপনাকে লাভ দেবে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে ডুবিয়ে দিতে পারে। তো ইনভেস্টমেন্ট একটুখানি দেখে শুনে করুন। হয়তো সঞ্চয় কিছুটা কম হলেও সঞ্চয় হবে। আজকে পারিবারিক জীবনটাও কিন্তু আপনার 70% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে পরিবারের সাথে একটা মিলমিশ সম্পর্ক বজায় থাকবে। পরিবারের সাথে সেরকম কোনো সমস্যা নেই, বা সামান্য মতবিরোধ চললেও সেটা সমাপ্ত হয়ে যাবে। আপনাকে সেরকম একটা মানসিক চাপ বা কষ্ট বা ভোগান্তি দেবে না। তবে কিছুটা আপনার মাতা পিতার স্বাস্থ্যের প্রতি একটুখানি যত্নশীল হন। পরিবারে আজকে কোনো উৎসব অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো কাজকর্ম, ধর্মীয় কোনো কাজকর্ম হতে পারে। তো আজকে আপনার কিছুটা বাড়ির বয়স্কদের, বিশেষ করে মাতা পিতা বা যে গুরুস্থানীয় ব্যক্তিরা রয়েছেন, তাদের থেকে অ্যাডভাইস নিয়ে চলুন, অনেকটাই লাভ দেবে। তাদের আশীর্বাদ নিয়ে চলুন, অনেকটাই আপনার দিনটা ভালো যাবে। আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে, সেইখানেও কিন্তু একটা আজকের দিন আপনাকে আশীর্বাদ করছে প্রেম জীবনটাকে বেটার করার জন্য, প্রেম জীবনের সমস্যাগুলোকে মিটিয়ে নেওয়ার জন্য আজকের দিনটা অনেকটা অনুকূল রয়েছে। প্রেম নিবেদন যারা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো দিন রয়েছে। তো আজকে কিন্তু প্রেম জীবনটাকে নিয়ে আপনারা কিছুটা আশাবাদী থাকতেই পারেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু জীবনসাথীর থেকে একটা স্নেহ, ভালোবাসা, একটা গুরুত্ব আপনি পাবেন। কিছুটা আপনার জীবনসাথী স্ত্রী একটুখানি আপনার সহযোগিতা করে চলার চেষ্টা করবে। তো ততটা চাপ বৈবাহিক জীবনে কিন্তু নেই। স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনার ফেভারেই থাকবে। শরীর স্বাস্থ্য আপনাকে ততটা ভোগাবে না, কিছুটা আপনার অনুকূলে থাকবে। তো কিছুটা মনটা একটু চিড়চিড়া বা বিরক্ত বা খিটখিটে থাকতে পারে, সামান্য হলেও থাকতে পারে। তো অর্থাৎ মানসিক পরিশানিটা আসবে, মানসিক সমস্যাটা আসবে। শারীরিক সমস্যাটা হয়তো সেরকমভাবে নাও ভোগাতে পারে। তো আজকে আপনার উপায়টি হচ্ছে মাতা লক্ষ্মীর আরাধনা করুন, মাতা লক্ষ্মীর পূজা করুন, এবং লাকি নম্বর 9, লাকি কালার হচ্ছে ব্রাউন কালার। মিথুন রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মিশ্রিত প্রভাব যাবে। আজকের দিনে কিন্তু আপনাকে যে কোনো সৃজনশীল কাজকর্ম করা উচিত, বা কার্যের প্রতি একটা সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি রাখা উচিত। কিছুটা আধ্যাত্মিক ভাবধারণা, স্পিরিচুয়ালিটির মধ্যে একটা মনোনিবেশ করা, বা স্পিরিচুয়ালিটিকে জানার একটা আগ্রহ, ধর্মীয় আলাপ আলোচনা বা ধর্মীয় কার্যকর্মের সাথে নিজেকে জড়িত রাখতে পারেন, ধর্মীয় যাত্রার সাথেও নিজেকে জড়িত রাখতে পারেন। কিছুটা আপনার মধ্যে কিন্তু মানে একটা অপর ব্যক্তির একটা হস্তক্ষেপের কারণে আপনার ব্যক্তিগত জীবনে, বা আপনার যে কোনো ব্যক্তিগত হোক, ফাইন্যান্সিয়াল লাইফ হোক বা পারিবারিক জীবন হোক, সেখানে কোনো থার্ড পার্সনের আগমন কিন্তু আপনাকে অনেকটা আজকে কিন্তু চাপে রাখতে পারে, বা অসন্তুষ্টিতে ফেলতে পারে, বা রাগের কারণ হতে পারে। তো সেই জায়গাটা একটুখানি আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। কিছুটা আপনাকে কিন্তু আজকে ঠান্ডা মেজাজে থাকা উচিত। আপনার ক্রোধও কিছুটা বাড়তে পারে। মানুষকে ক্ষমা করে দিন, ক্ষমা করতে শিখুন, এবং
নিজের জীবনকে এগিয়ে নিয়ে যান। অহেতুক কারুর মানে এই যে রাগ বা কারোর প্রতি বিরূপ মনোভাব তৈরি করে বসে থেকে লাভ নেই, সেটা আপনি নিজের জীবনের গণ্ডিটাকে নিজেই বেঁধে রাখছেন। তো সেগুলোকে মুক্ত করে আপনি এগিয়ে চলুন। আজকে আপনাকে কিন্তু সঞ্চয়টা একটুখানি দেখে করতে হবে, অর্থাৎ একটা ব্যয়ের একটা মানসিকতা আপনার থাকবে, বা সেরকমভাবে আপনি হয়তো এতদিন সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করেননি। তো আজকে থেকে আপনাকে সেই জায়গাটা করে রাখুন, যেটা আপনার ভবিষ্যতের জন্য একটা ভালো জায়গা আপনাকে দেবে। আজকে আপনার পেশা, কর্ম, জীবিকা, চাকরির ক্ষেত্রে কিন্তু চাপ একটু থাকবে, অমসৃণ জায়গাটা পাবেন, কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, সংঘর্ষ বাড়বে। এক্ষেত্রে 50% আপনার ভাগ্য অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু 50% ভাগ্য নিজের হাতে তৈরি করে নিতে হবে। কিছুটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, বা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা করে চলা উচিত। কিছুটা অপরজনকে বুঝে চলুন, কর্মক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে মানুষকে বুঝে চলার একটা ধারণা তৈরি করুন। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা আপনাকে আয়ের জন্য আজকে একটা কষ্ট বা প্রচেষ্টা বেশি করতে হবে, অর্থাৎ সফলতা প্রাপ্তির যোগ হচ্ছে আজকে আপনার প্রচেষ্টা অনুযায়ী কমই হবে। আপনার জীবিকাকে নিয়ে একটুখানি চাপ থাকবে। আপনার যে জবের ক্ষেত্রেও কিন্তু একটা চাপ থাকবে, কাজকর্মের প্রতি একটা ভোগান্তি বা মানসিক একটা অস্থিরতা, সময় বেশি লাগা, একবারে কার্য না হওয়া, একাধিকবার চেষ্টা করা বা এফোর্ট বেশি লাগাতে হবে। এক্সট্রা কোনো কাজের দায়িত্ব বাড়তে পারে, ওয়ার্কলোড বাড়তে পারে, যাত্রা হতে পারে বা যাত্রা করতে হতে পারে জবের ক্ষেত্রে, কারোর সাথে কমিউনিকেশন করতে হতে পারে, তাকে কনভিন্স করতে হতে পারে। তো এরকম ঘটনাগুলো ঘটতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু একটু জবকে নিয়ে একটুখানি সিরিয়াস থাকা উচিত। আজকে আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আর্থিক লাভটা কম বেশি মিলবে, তবে ব্যবসার ক্ষেত্রেও চাপ আপনাকে রাখবে, চাপে আপনাকে থাকতে হবে বা প্রচেষ্টা বেশি করতে হবে। আয়ের জন্য সামান্য দরজা হলেও করতে হবে। আর ধনভাগ্য কিন্তু আজকে আপনার 60% অনুকূলে রয়েছে। তো আর্থিক স্থিতিটা কিছুটা শোধরাতে চলেছে, কিন্তু তা সত্ত্বেও অস্থিরতা থাকবে, প্রাপ্তিটা আপনার মন মতো নাও হতে পারে। তো সেই জায়গায় আপনাকে দেখে চলতে হবে। আজকে পরিবার জীবনটা আপনাকে কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। পরিবারে কিছুটা অসহযোগিতা, কিছুটা ভুল বোঝাবুঝি, দূরত্ব, কথা কাটাকাটি, এগুলো সামান্য বিস্তর চলতে পারে, অর্থাৎ কম বেশি চলতে পারে, কিন্তু দিনের শেষে গিয়ে কিন্তু সেগুলো সমাধান হওয়ারও একটা যোগ রয়েছে। অর্থাৎ দিনের শেষে কিন্তু আপনার পরিবারের সাথে একটা আনন্দময় জীবন যেতে পারে, যদি আপনি মেনটেন করে চলতে পারেন। আর প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু একটা আপনার রিস্ক রয়েছে, অর্থাৎ একটা অনিশ্চয়তা, একটা মানে ভাবনা চিন্তা একটা প্রেমকে নিয়ে থাকবেই, চাপ একটা থাকবে। তো সেই চাপটাকে কাটিয়ে ব্যালেন্স করে চলার প্রচেষ্টা করতে হবে, ব্যালেন্স করে চলতে হবে, নিউট্রাল থাকতে হবে। প্রেমিকার কথায় সহমত প্রকাশ করুন আজকের দিনটা, নয়তো একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিশেষ দায়িত্ব নেওয়া উচিত। আজকে কিন্তু যে জীবনসাথীর কথাবার্তা বা জীবনসাথীর কোনো আলাপ আলোচনা জীবনসাথীর সাথে করলেন, সেটা কিন্তু আপনার মতের সাথে নাও মিলতে পারে, বা জীবনসাথীর কোনো কথা আপনাকে হার্ট করতে পারে, বা আপনার মুডটা কিছুটা অফ থাকতে পারে। তো এই সমস্ত দিক দিয়ে কিন্তু একটুখানি বৈবাহিক জীবনটা একটু ডিস্টার্ব যেতে পারে। হয়তো কোনো থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তির কারণেও বৈবাহিক জীবনে একটা সমস্যা ক্রিয়েট হতে পারে, বা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা দূরত্ব ক্রিয়েট হতে পারে। তো সেই জায়গাটা একটুখানি দেখে চলতে হবে। আজকে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু কিছুটা চাপ আসতে পারে, কিছুটা তাদের মধ্যে অস্থিরতা থাকতে পারে। স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু আজকে কিছুটা আপনার অনুকূলে থাকলেও, তবে স্বাস্থ্য আপনার মিশ্রিত প্রভাব যাবে, অর্থাৎ সাধারণ থাকবে, খুব একটা না ভোগালেও একটু যত্নশীল হওয়া উচিত। তো আজকে আপনাদের লাকি নম্বর 1, লাকি কালার লাল, এবং আপনি যে কোনো পক্ষীদের কোনো কিছু দানা, চালের দানা, গমের দানা আজকে আপনি খেতে দিন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একটুখানি আপনাদের দেখে চলতে হবে। একটু চাপ, একটু মানসিক অনুতাপ বা শোক বা মানসিক একটা আঘাতপ্রাপ্তি হওয়া, হার্ট হয়ে যাওয়া, ইমোশনাল ইমব্যালেন্স হয়ে যাওয়া, আবেগী ধারণা, আবেগী ডিসিশন নেওয়ার ফলে সমস্যা, এই জিনিসগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে। কিছুটা আপনার কিন্তু গভীর কোনো বিষয়কে নিয়ে মনোযোগ দেওয়া, যে কোনো
কোনো একটা বিষয়ে ফোকাস করে চলে জীবনের বাকি অংশগুলো থেকে একটুখানি নিজেকে দূরে সরিয়ে রাখার ফলে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু চিন্তাভাবনাটা ক্ষেত্রে একটু ব্যালেন্স রাখতে হবে, চিন্তাভাবনাটা একটুখানি সঠিকভাবে করা উচিত। হ্যাঁ, আজকে কিন্তু আপনি একটু ভাবনা চিন্তার গভীরে যাবেন, ভাবনা চিন্তাকে একটুখানি মানে যে কোনো জিনিসকে একটুখানি রিসার্চমূলক বা একটা রহস্যময় দৃষ্টিতে বা একটা কৌতূহলী দৃষ্টিতে আপনি দেখার চেষ্টা করবেন। তা সত্ত্বেও কিন্তু আপনাকে আপনার মনের মধ্যে দ্বন্দ্ব চলবে, আপনার মাইন্ড আর ব্রেনের সাথে, মন আর হৃদয়ের সাথে একটা যুদ্ধ চলবে যে কার ডিসিশান নেওয়া হবে। তো সেক্ষেত্রে আজকে হৃদয়ের থেকে মাইন্ডের ডিসিশানটাই আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে বা উপকারী হবে। তো মাইন্ডের ডিসিশান নিয়ে চলুন। আজকে কিন্তু অলসতা আসতে পারে, তো সেক্ষেত্রে আপনার সময়গুলো নষ্ট করবেন না, আপনার কার্যের সময়গুলো ব্যয় করুন। সফলতা প্রাপ্তি করতে হলে কিন্তু সময়ের দাম দিতে হবে। তো অযথা তর্ক বিতর্কে যাবেন না, অযথা তর্ক বিতর্ক বা একটা অপরের সাথে দ্বন্দ্ব তৈরি হতে পারে। নিজের কথাবার্তার প্রতি একটু সাবধান হন, কিছুটা আপনাকে কিন্তু এই জায়গাগুলোকে দেখে চলা উচিত। পেশাগত ক্ষেত্রে আজকে আপনার কর্ম, চাকরি, ব্যবসা, জীবিকার ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার কিছুটা আপনাকে প্রতিকূলতার মধ্যে রাখতে পারে, কিছুটা আপনাকে কিন্তু চেষ্টা প্রচেষ্টা এগুলো বেশি করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে সঠিক ডিসিশান পরিকল্পনা করে টাইমের সাথে চলা, লক্ষ্যকে স্থির করে চলা, এই জায়গাগুলো রাখতেই হবে। নচেত কিন্তু আপনি একটুখানি লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘুরতে পারেন, কিছুটা বিরক্ত হয়ে যেতে পারেন, কোনো কাজ হওয়া কাজ না ডিলে হয়ে যেতে পারে বা কোনো কিছু প্রাপ্তি হতে হতে আটকে যেতে পারে, যেগুলো আপনার মনকে বিষণ্ণ করে দিতে পারে। তো প্রচেষ্টা আজকে চালিয়ে যেতে হবে। মানুষের প্রতি, মানুষের সাথে কর্মজীবনে, চাকরি জীবনে একটুখানি চাপ আপনার নিতে হবে, ওয়ার্কলোড বাড়তে পারে একটুখানি, কিন্তু আপনি কর্মজীবনে এনার্জি নিয়ে শুরু করবেন, কিন্তু হয়তো শেষে গিয়ে কিন্তু আপনি একটুখানি ডিমোটিভেটেড হয়ে যেতে পারেন। আজকে সহকর্মীদের একটুখানি অসহযোগিতা বা বসেদের সাথে কিছুটা খিটমিটে জায়গাটা তৈরি হতে পারে। তো সেই জায়গাটাকে একটুখানি না তৈরি করাই ভালো। আজকে সবার সাথে ব্যালেন্স করে চলা উচিত, সহযোগিতা সবার নেওয়া উচিত আজকের দিনটা। আজকে পুরানো কোনো কার্য, আজকে পেন্ডিং কোনো কার্য করতে হতে পারে বা পুরানো কোনো কার্যের ফাইল সামনে এসে যেতে পারে, পুরানো কোনো কার্যের ভুল ত্রুটি হওয়ার জন্য আজকে আপনি অপমানিত হতে পারেন বা এরকম কোনো ঘটনা কিন্তু পুরানো রিলেটেড ঘটার সম্ভাবনা রয়েছে। আজকে ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা রাখা উচিত। দেখুন, ব্যবসায় একটা আর্থিক লাভের যোগ বা ব্যবসায় একটা ইনকামের জায়গাটা রয়েছে, তা সত্ত্বেও কিন্তু ব্যবসায় কিছুটা হলেও লসের যোগ রয়েছে। তো লসের জায়গাটা একটুখানি আপনাকে দেখে চলা উচিত। আজকের দিনে যারা চাকরি জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হলো যে কিছুটা আপনাকে চাপ নিতে হবে, তবে এক্ষেত্রে কিন্তু অনুকূল পরিস্থিতি অর্থাৎ একটা সুযোগ কিন্তু চাকরি জীবনে আসতে পারে। কিছুটা প্রমোশন বা ট্রান্সফারের মতো ঘটনা আজকে আপনার ঘটতে পারে। আজকে কিন্তু আর্থিক দিকটা বা ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিছুটা আপনাকে স্থিরতা এনে দিতে পারে, কিন্তু চাপ কিছুটা থাকবে। অর্থের লেনদেনের জায়গাটা ঠিক করে রাখুন, অর্থকে পরিচালনা বেশি ভালো করে করুন। আজকে ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু একটা লাভ দেবে, কিন্তু ভালো করে ইনভেস্টমেন্ট ভালো জায়গায় করা উচিত। আজকে হুটহাট করে কারো কথা শুনে ইনভেস্ট করা উচিত না, ভালো করে সেটাকে ভালো করে দেখে শুনে ইনভেস্ট করুন, তবে আপনার ফায়দা দেবে। পারিবারিক জীবনটা চাপে থাকবে, পরিবারকে নিয়ে টেনশন, পরিবারে কারো স্বাস্থ্যের হানি, পরিবারকে নিয়ে পরিবারের প্রতি একটা খরচা বৃদ্ধি বা কোনো না কোনোভাবে পারিবারিক একটা চাপ থাকবে আপনার। আজকে প্রেম জীবনটা কিন্তু একটুখানি ভালো যাবে আপনাদের ক্ষেত্রে। প্রেম জীবনে একটা আশাবাদী মনোভাব রাখতে পারেন, পার্টনারের সাথে একান্তের সময় কাটানোর একটা সুযোগ বা পার্টনারের সাথে ডিনার করা বা একটা কথাবার্তা হওয়ার যে রোমান্টিকতাটা বাড়বে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকে স্ত্রীর সহযোগিতা, স্ত্রীর সাথে প্রেম প্রণয়ের ভাব থাকবে, তেমন একটা সমস্যা আজকে কিন্তু আপনার নেই। তবে কিন্তু আপনার মানসিক দিকটা কিছুটা অস্থির থাকবে। হ্যাঁ, আদার্স মানুষজনগুলো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা সহযোগিতা করলো বা কিছুটা সহানুভূতি রাখলো, আপনার ক্ষেত্রে কোথাও না কোথাও আপনি সম্পূর্ণটা দিতে কিছুটা অক্ষম হবেন, কেন মানসিক দিক দিয়ে কিছুটা আপনি আজকে দ্বিধাগ্রস্ত থাকতে পারেন।
শরীর স্বাস্থ্যটা একটুখানি সচেতন হওয়া উচিত। শরীর স্বাস্থ্যে কিছুটা সমস্যা, কিছুটা চাপে আপনাকে রাখতে পারে। খাদ্য খাবারের ওপর একটুখানি যত্নশীল হওয়া উচিত। কিছুটা আপনাকে কিন্তু নিয়ম রুটিন মেনে খাদ্য খাবার গ্রহণ করতে হবে। নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। কিছুটা ঠান্ডাজনিত সমস্যা, সেলেসাজনিত সমস্যা বাড়তে পারে। তো এই জায়গাগুলো কিন্তু কিছুটা দেখতে হবে। আজকে আপনার প্রতিকার হচ্ছে আপনি লাকি নম্বর 2 ব্যবহার করুন এবং আজকে আপনি নীল কালার ব্যবহার করুন। এবং আপনি যখনই বেরোবেন, বাড়ি থেকে বেরোনোর আগে আপনার যে পাটা দেবেন, দেখবেন যে সেই নাক দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে কিনা। তো সেই নিঃশ্বাসটা ত্যাগ করার আগে দেখে নেবেন, বাড়ি থেকে বের করার আগে যে নাকে নিঃশ্বাস আপনি নিচ্ছেন সেই পাটা আগে বার করে অগ্রসর হবেন। আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? সিংহ রাশির জায়গাটা বা আজকের দিনটা কিন্তু কিছুটা সাপোর্টিং থাকবে, কিন্তু কিছুটা কিন্তু আপনাকে একটুখানি দেখে শুনে চলতে হবে। চোখ কান নাক খোলা রেখে আজকে কিন্তু চলতে হবে, সচেতনতা রাখতে হবে। হুটহাট ডিসিশান কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে, বুঝে শুনে পদক্ষেপ নেওয়া উচিত। আজকের দিনে কিন্তু আপনার ভালো প্রভাব রয়েছে, সাথে কিছুটা মন্দ প্রভাবও আপনার নিয়ে আসতে পারে। তো ভালোটাকে কাজে লাগানোর জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে। কিছুটা মানুষ আপনার সমালোচনা করতে পারে বা মানুষ আপনাকে পেছনে টেনে ধরার চেষ্টা করতে পারে, সেই জায়গাটাকে একটুখানি দেখে চলতে হবে। কিছুটা অবাঞ্ছিত ঘটনা বা অবাঞ্ছিত পরিবর্তন বা পরিকল্পনা আপনার ভেস্তে যেতে পারে। তো এরকম কোনো না কোনো সমস্যা আসতে পারে। তা সত্ত্বেও কিন্তু আজকের দিনটাকে ব্যবহার করে আপনি কল্পনা মাফিক চললে, প্রচেষ্টাবান হলে আর একটুখানি সচেতন হয়ে চললে আপনি কিন্তু আজকের দিনটা ভালো কাজে লাগাতে পারেন। নিজের ব্যক্তিগত জীবনকে উন্নত করার জন্য, নিজের পার্সোনাল গ্রোথ, নিজের ফাইন্যান্সিয়াল গ্রোথ করার জন্য, নিজের পারিবারিক গ্রোথ করার জন্য আজকের দিনটা কিন্তু আজকে আপনার কাজে লাগতে পারে। কিছুটা আপনি নিজের জীবনটাকে বা নিজের পারিপার্শ্বিক জায়গাটাকে কিছুটা আপনি ব্যালেন্স রাখার আজকে চেষ্টা করতে পারেন। তো আজকে কিন্তু আপনার যে কোনো যে ইনভেস্টমেন্টের জায়গাটা, সেটাও কিন্তু একটা ভালো লাভের একটা জায়গা তৈরি করছে। তো আজকে আপনার যে পেশা, কর্ম, জীবিকা, ব্যবসা, চাকরির ক্ষেত্রে ভাগ্য আপনার কিন্তু 75% অনুকূলে রয়েছে। তো কি হচ্ছে, একটাই জিনিস, আপনাকে কিন্তু পরিকল্পনা মাফিক নিয়ম নীতি মেনে নিষ্ঠাবান হয়ে দায়িত্ব বেশি নিয়ে এবং লক্ষ্যকে স্থির করে চলতে হবে, তবেই কিন্তু আপনি 100% প্রাপ্ত করতে পারবেন। যারা আজকে যে চাকরি ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা কারোর সাথে ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা নিজের বায়োডাটা কাউকে সেন্ড করছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা অনেকটা ফেভারেবল বা অনেকটা আপনার পক্ষে থাকবে। তবে আজকে যে চাকরির জায়গাটা, সেই জায়গাটাকে কিন্তু একটুখানি দেখে শুনে চলতে হবে। কিছুটা সবার সাথে মিলমিশ একটা ভাব বা একটা বিবাদে না জড়িয়ে নিজেকে কিন্তু নিজের কাজটা করে যেতে হবে। ফোকাস বাড়াতে হবে চাকরি ক্ষেত্রে। জবের ক্ষেত্রে কিন্তু অফিসের পেন্ডিং কাজগুলোকে রেখে দিলে হবে না, বা পুরনো পেন্ডিং কার্যগুলোকে হয়তো আজকে কমপ্লিট করতে হতে পারে। তো আজকে যতটা সম্ভব আজকে কার্যের প্রতি ফোকাস করুন। আজকের যে পরিকল্পনা, আজকের যে কার্য, সেটা কিন্তু আপনার আগামী দিনকে তৈরি করবে, আপনার কাজকে সহজ করবে। তো সেই জায়গাটা আজকে রাখুন। আজকে যে কোনো কাজ করার আগে আজকে সহকর্মী বা বস বা আধিকারিকদের একটা সহমতি নিয়ে চলার চেষ্টা করুন। অপরের প্রতি আপনি আজকে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু যে নেতৃত্বটা দেওয়ার আগেও আপনি লিড করছেন, কিন্তু অপরের মতামতটাও একটু গ্রহণ করার চেষ্টা করুন। আজকে অপরের কিছুটা সুবিধা অসুবিধা দেখার চেষ্টা করুন। আজকে আপনার যে ব্যবসার জায়গাটা রয়েছে, ব্যবসার জায়গাটা অনেকটা আপনার কিন্তু অনুকূলে থাকবে। ব্যবসার জায়গাটায় আপনার কিন্তু লাভের একটা যোগ কম বেশি থাকবে। তবে আপনার কিন্তু আর্থিক লেনদেনটা একটুখানি ক্লিয়ারভাবে করতে হবে। কাউকে মাল নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু যে হিসাবটা, সেটাকে একটুখানি রাখতে হবে বা প্রমাণটা রাখতে হবে লেনদেনের জায়গায়, নয়তো কিছুটা সমস্যা হতে পারে। আজকে আপনার ধনভাগ্য অনেকটাই আপনার সাথ দেবে, অনেকটাই অস্থিরতা দূর হবে বা মনের মধ্যে অর্থের প্রাপ্তি কিছুটা হলেও প্রসন্নতা এনে দেবে। তো সেই জায়গাটা একটুখানি দেখে চলুন। আপনার যে ইনভেস্টমেন্টের জায়গাটাও আজকে ভালো লাভ দিতে পারে। ইনভেস্টমেন্ট করলেও আপনাকে কিন্তু লাভ এনে দেবে। আজকে পারিবারিক জীবনটাও কিন্তু, পারিবারিক সম্বন্ধে একটুখানি স্ট্রং যে বন্ডিংটা, সেটা বাড়তে পারে, একটা বন্ডিং বাড়তে পারে বা আন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে, একটা সাপোর্ট, সহযোগিতা পরিবারের সদস্যদের থেকে পাওয়া যেতে পারে বা পরিবারের পুরানো সমস্যা আজকে মিটতে দেখা যেতে পারে। অর্থাৎ সৎ ভাবনা আজকে গড়ে উঠতে পারে। আজকে কিন্তু প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা আপনার একটা অনিশ্চয়তা অনেকটাই দূর হবে। একটা আপনি মনের মধ্যে একটা
চাপ থেকে একটা মুক্ত হবেন, হালকা হবেন কিছুটা। আপনার জীবনে প্রেম জীবনে একটা প্রেমময় সম্পর্ক বা ফিলিংস শেয়ার করা, আদান প্রদান করা, এগুলো ঘটতে পারে। রোমান্টিক কথাবার্তা বেশি আজকে চলতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও অনেকটা ভালো যাবে, তবে আপনার বৈবাহিক জীবনটাকে শোধরানোর একটা প্রচেষ্টা আপনার মধ্যে থাকতে পারে বা দেখা যেতে পারে। তবে জীবনসাথীর কিছুটা স্বাস্থ্য বা শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি ধ্যান দিতে হবে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে আপনার আজকে একটুখানি চাপে আপনাকে রাখতে পারে। তো এই জায়গাটা একটুখানি দেখে চলতে হবে। বিশেষ করে মানসিক দিকটাও একটুখানি দেখতে হবে। একটুখানি যাত্রাপথে একটুখানি দেখে শুনে চলতে হবে। গাড়ি ঘোড়া রাস্তাঘাটও একটু দেখে পার করুন। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন, অর্থাৎ যাত্রার জায়গাটা একটুখানি দেখে চলুন। আজকে আপনার যে উপায়টি হচ্ছে আপনি বটবৃক্ষে দুধ ঢালুন। আর হচ্ছে আপনার লাকি নম্বর হচ্ছে 7 এবং লাকি কালার হচ্ছে মেরুন কালার। কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অনেকটা উন্নত বা অনেকটাই বেটার আপনি আশা রাখতে পারেন। কিছুটা প্রতিদ্বন্দ্বিতামূলক স্বভাব আপনার মধ্যে দেখা যাবে। কিছুটা আপনি চোখ কান খোলা রেখে বা একটা সতর্ক মনোভাব রেখে আপনি কিন্তু চলার চেষ্টা করবেন। কিছুটা আপনাকে কিন্তু মানে একটা কমিটমেন্ট ফেল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন বা বলেছেন এটা করে দেবো, সেটা আজকে হয়তো করতে ব্যর্থ হতে পারেন। কিছুটা কিন্তু আপনার পরিচিত লোকদের সাথে কিছুটা আপনার স্বভাবের কারণে বা কিছুটা আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝির কারণে তাদের সাথে দূরত্ব বাড়তে পারে। বন্ধু বান্ধবের সাথে একটুখানি আজকে মেপে চলুন বা বুঝে চলুন। বা যে কোনো আপনি আজকে গুরুত্বপূর্ণ যে ডিসিশন নিচ্ছেন বা কোনো পদক্ষেপ নিচ্ছেন, সেটা কিন্তু আজকের দিনে আপনার জন্য অনেকটাই বেটার বা অনেকটাই অনুকূলে থাকবে। নিজের কাজের প্রতি ফোকাসড হন, অপচয় করেন না নিজের সময়টাকে, নিজের কাজের সময়টাকে। আজকে কিন্তু অর্থপ্রাপ্তির যে একটা যোগ আছে, অর্থপ্রাপ্তির জন্য চেষ্টা করুন, অর্থাৎ আয় ইনকামের চেষ্টা করুন। আয় ইনকামের জন্য একটা লেগে পড়ুন। কিছু না কিছু প্রাপ্তি আজকে আপনার হবে। নিজেকে একটুখানি কিন্তু মানে বুঝে শুনে চলা উচিত। সতর্কতা আপনার থাকবে। আপনার একটা চ্যালেঞ্জকে নিয়ে চলার একটা মানসিকতা কিন্তু আজকে আপনার মধ্যে থাকবে। কর্ম, পেশা, জীবিকা, ব্যবসা, চাকরির ক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনার 60% অনুকূলে রয়েছে, অর্থাৎ পরিশ্রম থাকছে বা একটু প্রচেষ্টা আপনাকে রাখতে হবে। প্রতিকূল পরিবেশ কিছুটা মাত্রায় আপনাকে একটুখানি পেছনে টেনে ধরতে পারে, অর্থাৎ আপনাকে অনুকূল পরিবেশ তৈরি করতে গেলে আপনার মধ্যে সেই সেই উদ্যমটা রাখতে হবে। আর একটুখানি দৌড়ঝাঁপ বাড়তে পারে নিজের কর্ম, চাকরি, ব্যবসা, জীবিকাকে নিয়ে। আর নিজেকে একটা উচ্চ স্থানে পৌঁছে দেওয়ার একটা আকাঙ্ক্ষা, তীব্র একটা জেদ হয়তো আপনার মধ্যে থাকবে। তার জন্য আপনি কিন্তু লড়াই করবেন, সংঘর্ষ করবেন। তবে আজকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু দেখে চলতে হবে। ব্যবসা হয়তো আয় ইনকাম মোটামুটি থাকলেও ব্যবসা যে আর্থিক লেনদেনগুলো আপনাকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে। তো সেই জায়গায় একটু কিন্তু আপনাকে দেখে চলতে হবে। পুরানো কোনো পেমেন্ট আজকে প্রাপ্ত হতে পারে। তো এখানে কিন্তু একটা জবের ক্ষেত্রেও একটা ভালো যোগ রয়েছে। যোগ্যতা অনুযায়ী আপনার পদপ্রাপ্তির যোগ্যতা অনুযায়ী আপনার প্রাপ্তি হতে পারে, সম্মান মিলতে পারে, এক্সট্রা পয়সা মিলতে পারে যোগ্যতা অনুযায়ী, বা কোনো না কোনো কাজের প্রশংসা আপনার হতে পারে। কাজের দায়িত্ব কিছুটা বাড়বে, কাজের জন্য দৌড়ঝাঁপ বাড়বে, কাজকে নিয়ে একটা টেনশানে আপনি থাকবেন। তা সত্ত্বেও আজকে কাজের জায়গাটা অনেকটাই অনুকূল রয়েছে। ধনভাগ্য কিন্তু আজকে একটুখানি প্রতিকূল অবস্থায় থাকবে, অর্থাৎ অর্থের বেশি ব্যয় হতে পারে, অর্থ সঞ্চয়টা কম হতে পারে, বা কিছুটা আপনার কিন্তু অর্থ সঞ্চয়ের জন্য কষ্টটা বাড়াতে হতে পারে, পরিশ্রমটা বাড়াতে হতে পারে। পরিকল্পনা মাফিক অর্থকে খরচা করতে হবে, নয়তো পরিকল্পনা বাইরে গিয়ে খরচা করলে কিছুটা পকেটে টান আসতে পারে। পারিবারিক জীবনটা কিন্তু আপনার 60% অনুকূলে রয়েছে। তো পরিবারের জন্য বা পরিবারের কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বা মূল্যবান কোনো জিনিসের ক্রয় বিক্রয় আজকে ক্রয় করতে পারেন। পারিবারিক জীবনটা একটুখানি মধ্যম প্রকৃতির থাকবে। পরিবারকে নিয়ে একটুখানি সচেতন থাকা উচিত। প্রেম জীবনটা ক্ষেত্রেও আজকে একটুখানি আপনাকে, অর্থাৎ সম্পর্কের যে জায়গাগুলো সেখানে আপনাকে ব্যালেন্স রাখতে হবে। আজকে যে কোনো মানুষের সাথে সম্পর্কটা, প্রেম জীবনের ক্ষেত্রে ব্যালেন্স রেখে চলতে হবে, নিউট্রাল রাখতে হবে। প্রেম জীবনে ততটা সম্পর্কের যে টানাপোড়েন সেটা নেই, ব্যালেন্স কিছুটা হলেও থাকবে, তবে আরও আপনাকে ব্যালেন্স রাখতে হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা জীবনসাথীর থেকে একটা কিন্তু মানে অ্যাটাচমেন্ট পাবেন, একটা সহযোগিতার যে প্রাপ্তি সেটা কিন্তু কম বেশি জীবনসাথীর থেকে হতে পারে। কিছুটা রোমান্টিক অবস্থা জীবনসাথীর সাথে চলতে পারে, বা ভাব বিনিময়, প্রেমের ভাব বিনিময়, ভালোবাসার একটা ভাব বিনিময়, সহযোগিতার ভাব বিনিময়, এগুলো কম বেশি হলেও থাকবে। তো তা সত্ত্বেও কিন্তু ব্যালেন্স রাখতে হবে, নিউট্রাল থেকে চলতে হবে। শরীর স্বাস্থ্যটা কিছুটা আপনাকে কিন্তু চাপে ফেলতে পারে, সেই জন্য আপনাকে কিন্তু একটুখানি দেখে চলতে হবে। বিশেষ করে আপনার একটা ওভার থিঙ্কিং করার ফলে বা একটা চাপ নেওয়ার ফলে, স্ট্রেস নেওয়ার ফলে কিন্তু একটুখানি শারীরিক সমস্যা
আসতে পারে। যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন, অনেকটাই ভালো দিন আজকে আপনাদের জন্য যেতে পারে। আজকে আপনার লাকি নম্বর 6, লাকি কালার হচ্ছে লাল এবং আপনি সবুজ মুগ ডাল কাউকে দান করুন। আজকে তুলা রাশির জাতকদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অনেকটাই আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেকটাই কিন্তু আজকে আপনাকে বাড়াতে হবে, বা আপনার মধ্যে আত্মসম্মান বা আত্মবিশ্বাসের জায়গাটা অনেকটা বাড়তে পারে। তার ক্ষেত্রেও কিন্তু আজকে আপনার কিন্তু যোগ্যতাকে, স্কিলকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে চলতে হবে। আরও নতুন কোনো স্কিল শিখতে হবে, নিজেকে আরও স্কিলফুল গড়ে তুলতে হবে। আজকে মানুষ আপনাকে বোকা ভাবতে পারে বা বোকা পরিণত করতে পারে, বা আজকে আপনি নিজেকে যোগ্যতা অনুযায়ী প্রমাণ করতে কিছুটা ব্যর্থ থাকতে পারেন। মানুষ আজকে সুযোগ কিছুটা আপনাকে কম দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাকে কিন্তু মানে একটা অ্যাভয়েড বা একটা ইগনোর মানুষের থেকে কম বেশি হতে পারেন বা মিলতে পারে। তো সেই জায়গাটা একটুখানি আপনাকে কিন্তু নিজের বুদ্ধি বলে, উপস্থিত বুদ্ধির দ্বারা প্ল্যানিং করে চলে তাদেরকে দেখিয়ে দিতে হবে বা নিজের জীবনে উন্নত করতে হবে। পেশা, কর্ম, জীবিকা, চাকরি, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভাগ্য আপনার কিন্তু 60% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু কিছুটা সাবধানতার সাথে কার্য করতে হবে। হঠকারী সিদ্ধান্ত, হঠকারী কাজকর্মের ফলে কিছুটা ভুল ত্রুটি বাড়তে পারে বা ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তো আজকে কিন্তু আপনাকে দেখে চলতে হবে, কর্মজীবনে সঠিক পরিকল্পনা নিতে হবে, ভেবেচিন্তে কাজ করতে হবে, যোগ্যতাকে প্রমাণ করতে হবে। জবের ক্ষেত্রে আপনার দক্ষতাকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়ে আজকের আধিকারিকদের একটা সহানুভূতি প্রাপ্ত করার দিন। তো আজকে নিজের প্রচেষ্টায় লেগে পড়ুন, কার্যে লেগে পড়ুন। আজকে জবকে নিয়ে একটুখানি সতর্কতা রাখতে হবে, কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, কিছুটা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। তো কম্প্রোমাইজ যেটা হবে সেটা আজকের দিনে আপনার ভালোর জন্যই হবে। কিছুটা আজকে সময় জবের ক্ষেত্রে হয়তো প্রতিকূল যেতে পারে বা ভোগান্তি আসতে পারে, মানসিক চাপ আসতে পারে, অস্থিরতা কাজকে নিয়ে থাকতে পারে, মনের মধ্যে একটা মানে বিতৃষ্ণা ভাব কাজের প্রেশারের জন্য থাকতে পারে। তা সত্ত্বেও কিন্তু আজকের দিনটাকে একটুখানি আপনি সতর্ক থেকে আজকের দিনটা অতিবাহিত করুন। মানুষের সাথে জবের ক্ষেত্রে বিবাদে যাবেন না। আজকে আপনারা কিন্তু যে মানে একটা কর্মজীবনে বিশেষ করে কেরিয়ার পেশার ক্ষেত্রে একটা কিন্তু মানুষের একটা সহযোগিতা মনোভাব মানে একটা আশা আপনি রাখতে পারেন। ধনভাগ্যটা কিন্তু আপনার কিছুটা অনুকূলে রয়েছে, 70%-এর কাছে অনুকূলে রয়েছে। তো একটা আর্থিক অস্থিরতা কম বেশি কিন্তু আপনার দূর হবে। মানে একটা মানে চাহিদা, যে অর্থের একটা প্রাপ্তির একটা চাহিদা ছিল বা অর্থ আমার কাছে আসবে, সেই একটা মানে অর্থকে আপনি কিন্তু কম বেশি দেখতে পাবেন। মানে কিছুটা অস্থিরতা কিন্তু অর্থের দূর হবে। পারিবারিক জীবনটা কিন্তু একটু নেগেটিভ যেতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে একটুখানি দেখে শুনে চলতে হবে। কিছুটা পরিবারের মানুষজনের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখুন, বিশেষ করে মাতা পিতার স্বাস্থ্যের উপরে একটুখানি ধ্যান রাখুন। কিছুটা পরিবারের সাথে কম বেশি দৌড়ঝাঁপ বা কম বেশি কাছে দূরে যাওয়া বা যাত্রা এরকম কোনো ঘটনা ঘটতে পারে। আজকে পরিবারকে সময় দিন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো দূর করুন, নিজের ভাবনাগুলোকে শেয়ার করুন পরিবারের কাছে। আর একটুখানি শান্ত মনে ধৈর্য ধরে তাদের কথাগুলো শোনার চেষ্টা করুন। আজকে প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা অনেকটা আপনার প্রতিকূল অবস্থায় থাকতে পারে। কিছুটা কিন্তু আপনার মধ্যে মানে লাভার বা পার্টনারের থেকে একটাখানে আঘাত বা ধোঁকা বা যে কোনো সমস্যা কিন্তু আসতে পারে বা ডিমান্ড বাড়তে পারে পার্টনারের। সেক্ষেত্রে আপনি সেটা ফুলফিল করতে অক্ষম বোধ থাকতে পারেন বা কোনো না কোনোভাবে কিন্তু একটা সমস্যা বা চাপ আসতে পারে প্রেম জীবনে। সেই জায়গাটা একটুখানি দেখে চলতে হবে। বৈবাহিক জীবনটাও কিন্তু আপনাকে দেখে পার করা উচিত আজকের দিনটা, অর্থাৎ সম্পর্কের জায়গাগুলো কিন্তু আপনাকে একটুখানি দেখে চলতে হবে। কিছুটা আপনার স্ত্রীর কারণে আপনার কোনো সমস্যা বাড়তে পারে বা আপনার কোনো বিহেভিয়ারের কারণে স্ত্রী আজকে পুরনো আপনার প্রতি বিরূপ ধারণা তৈরি করতে পারে বা পুরনো কোনো কথা এনে, পুরনো কোনো স্মৃতি টেনে এনে আপনার সাথে সমস্যা তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে একটুখানি দেখে চলতে হবে। অর্থাৎ বৈবাহিক জীবনের সুখ কিন্তু পেতে গেলে আপনাকে নিউট্রাল থাকতেই হবে, প্রচেষ্টা করে যেতে হবে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু আপনাকে কিছুটা আপনার মানে সতর্ক থাকতে হবে। পুরনো কোনো সমস্যা চললে সেটা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিছুটা আপনার মানে নতুন করে ভোগান্তি ততটা নেই, কিন্তু পুরানো কোনো সমস্যা থেকে থাকলে তার বিষয়ে একটু সচেতন হওয়া উচিত। আজকে ছোটো ছোটো বাচ্চাদের আপনি চকলেট খেতে দিন, ডার্ক চকলেট। আর হচ্ছে আপনি লাকি নম্বর 5 ব্যবহার করুন এবং লাকি কালার সবুজ কালার ব্যবহার করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু আপনি এনার্জি বা অ্যাক্টিভ আপনি অনেকটাই থাকবেন।
তবে মানসিক বলটা একটু কম থাকবে এবং মনের মধ্যে কোনো কিছুকে নিয়ে একটা চিন্তা, ভয়, নিজের কেরিয়ার, নিজের জীবনকে নিয়ে একটা দুশ্চিন্তা বা প্রাপ্তির একটা মানে আপনার এতদিনের যে অপ্রাপ্তিগুলো ছিল বা আপনি চেষ্টা করছেন সেই জায়গাটায় পৌঁছাতে পারছেন না, নিজেকে পৌঁছে দিতে পারছেন না, তার জন্য একটা মনের মধ্যে যে অস্থিরতা, অস্থির ফিলিংস, এগুলো কিন্তু কিছুটা হলেও থাকবে। কিছুটা মানুষের প্রতি একটা বিরূপ ধারণাও তৈরি হতে পারে, মানুষের সম্বন্ধে একটা মানে নেগেটিভ ভাবনা চিন্তা আপনি তৈরি করে ফেলতে পারেন। তার জন্য আপনি আগে যে কোনো মানুষের সম্বন্ধে ভাবার আগে, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সেটাকে নিয়ে আগে ভালো করে পর্যালোচনা করুন, একটুখানি শোনার চেষ্টা করুন, তবেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। আসুন, হুটহাট কোনো সিদ্ধান্তে এলে সেটা কিন্তু আপনার বিপক্ষেই থাকবে, অর্থাৎ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। মানুষকেও বলার সুযোগ দিন, পুরো কথাটা শোনার চেষ্টা করুন। পুরো কথা না শুনে রিয়াক্ট করলে কিন্তু সমস্যা বাড়তে পারে, শত্রু তৈরি হতে পারে বা নিজের লোকের সাথে একটা দূরত্ব বাড়তে পারে। তো আজকে কিন্তু স্বভাবের মধ্যে কিন্তু কিছুটা খিটখিটে ভাব আপনার দেখা যেতে পারে। তো এগুলো একটুখানি দেখে চলুন। কিছুটা কিন্তু আপনাকে মানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজকে কিন্তু নিজের জীবনটাকে দেখতে হবে। বাস্তবে মাটিতে দাঁড়িয়ে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। আপনাকে আজকে এমন কিছু কর্ম করতে হবে যেটা আপনার ভবিষ্যতের জায়গাটাকে ভালো করে বা আগামী দিনটা যেন আপনার ভালো হয়, সেরকমভাবে আজকে কার্য করার জন্য এগিয়ে চলতে হবে। পরিকল্পনা করতে হবে, বুঝে শুনে পরিকল্পনা করতে হবে। পেশা, কর্ম, জীবিকা, চাকরির ক্ষেত্রে ভাগ্য আপনার 60% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার উদ্যম, আপনার প্রচেষ্টা, আপনার মেহনত, আপনার কিন্তু যে প্রবল একটা নিজেকে প্রতিষ্ঠা করার একটা ইচ্ছা, তৃষ্ণা, এটা কিন্তু আপনার কেরিয়ার ও পেশাগত ক্ষেত্রে উন্নতির একটা জায়গা তৈরি করে দেবে। আয়ের ক্ষেত্রে কিন্তু আজকে জীবিকা পেশা থেকে যে আয় প্রাপ্তি হবে সেটাও কিন্তু মোটামুটি খুব একটা খারাপ হবে না, কম বেশি আয় আজকে আপনার মিলবে। আয়ের মুখ দেখতে পারবেন, তবে পরিশ্রম, কঠোর ধৈর্য এবং শান্ত মনে পরিকল্পনা করে লক্ষ্যর প্রতি স্থির রেখে চলাটা আজকে কিন্তু আপনার করা উচিত বা চলা উচিত। আজকে আপনার ধনভাগ্যটা কিন্তু আজকে অনেকটাই আপনাকে কিন্তু খুশি করবে, অর্থাৎ আপনার অস্থিরতা ধনকে নিয়ে বা একটা যে অপ্রাপ্তি সেটা তো রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজকের যে প্রাপ্তিটা সেটা কিন্তু আপনার কিছুটা সংকটকে দূর করবে, আর্থিক সংকটকে দূর করবে, আপনার কিছুটা আপনার চাহিদাকে, দৈনন্দিন চাহিদাগুলোকে পূর্ণ করতে সক্ষম হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকে কিছুটা আনন্দের দিন, আনন্দে কাটাতে পারেন। খুব একটা সমস্যা পারিবারিক জীবনে নেই, তবে সন্তানদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। সন্তানদের জন্য কিছুটা আজকে আপনার বেশি চাপ বা দায়িত্ব নিতে হতে পারে। আজকে পরিবারের সাথে মোটামুটি সুখের জায়গাটা থাকবে, কিন্তু আপনার পরিবারের কোনো কথা রিয়াক্ট তাড়াতাড়ি না করা, অর্থাৎ কোনো কথা হয়তো এমন বললো সেটা কিন্তু আপনার মাথা গরম হয়ে যেতে পারে, যার জন্য আপনি রিয়াক্ট করে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তো বাঁধবে। যদিও কোনো কথা আপনার আঘাত লেগে থাকে তো সেই কথাগুলোকে আজকে ইগনোর করুন এবং পরিবারের সাথে একটা ভালো বন্ডিং তৈরি করার চেষ্টা করুন। কিন্তু প্রেম জীবনের ক্ষেত্রে আর যে আপনার লাভ লাইফের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটুখানি সতর্ক হয়ে চলা। প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা জটিলতার মধ্যে দিয়ে চলতে হতে পারে, কিছুটা সমস্যা আপনাকে চাপে রাখতে পারে। তো সেই জায়গাগুলোকে আজকে একটুখানি দেখে চলার চেষ্টা করুন। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনার মধ্যে একটা মানে মুড অফ বা একটা বিরক্তি মনোভাব বা অটোমেটিক হয়তো আপনার মনে একটা যে রসবোধের অভাব, সেটা কিন্তু অনেকটাই দাম্পত্য জীবনে একটা দূরত্ব বা প্রেম প্রণয়ের মধ্যে একটা ঘাটতি তৈরি করতে পারে। কিছুটা মানসিক উত্তেজনা, হট টেম্পারের কারণেও কিন্তু কিছুটা জীবনসাথীর সাথে দূরত্ব বা কথা কাটাকাটি বাড়তে পারে। সেই জায়গাটা একটুখানি দেখে চলা উচিত। আপনার আজকে যে স্বাস্থ্য ভাগ্য রয়েছে সেটা কিন্তু কিছুটা আপনার কিন্তু মিশ্রিত যাবে, অর্থাৎ ভালো থাকলেও তা সত্ত্বেও কিন্তু আপনাকে কিন্তু একটু দেখে চলতে হবে। বিশেষ করে যারা রক্তচাপের সমস্যায় ভোগেন বা যাদের হাই বিপি রয়েছে, কোলেস্টেরল রয়েছে, রক্তঘটিত সমস্যাগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু দেখে চলতে হবে। জয়েন্ট পেন, ব্যথা, বেদনা শরীরের কোনো অংশে এগুলো একটু বাড়তে দেখা যেতে পারে বা কম বেশি হতে দেখা যেতে পারে। তা সত্ত্বেও শরীর অনেকটা অনুকূলে থাকবে। আর আপনার যে মানে আজকের দিনে যে উপায়টি হচ্ছে, আজকে লাকি নম্বর 4, লাকি কালার হচ্ছে ব্লু কালার। হনুমানজির আরাধনা করুন, হনুমানজি প্রণাম মন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন বা রাম রামায়ণ জপ করুন।
ধনুরাশি, আজকের দিনে কিন্তু আপনার প্ল্যানিংগুলো সফল হওয়ার একটা যোগ রয়েছে। আজকে আপনার প্রচেষ্টার ফল আজকে মিলতে পারে। কিছুটা আপনার মধ্যে একটা অপরকে আকর্ষণ করার ভাব বা সমাজকে মোহিত করার একটা ভাব বা সমাজের একটা কেন্দ্রবিন্দু হয়ে লিড করার একটা প্রবণতা বা নিজের বাহুবলের দ্বারা সমস্ত কার্যে একটা সফলতা অর্জন করার একটা ক্ষমতা আসতে পারে। কিছুটা মানুষের সাথে কিন্তু অবাঞ্ছিত কথাবার্তার কারণে বা বিশেষ করে আপনার থেকে যারা বয়সে বড় তাদের থেকে একটা বিয়ে অর্থাৎ হচ্ছে একটা অবাঞ্ছিত কাজকর্ম বা অবাঞ্ছিত কথাবার্তা বা ব্যবহার, এগুলো কিন্তু তাদের মনে একটা বিরূপ ধারণা তৈরি করতে পারে বা তাদের থেকে একটা দূরত্ব সৃষ্টি করতে পারে। তো নিজের ব্যবহারগুলোকে একটুখানি সংযত হয়ে তাদের একটুখানি শ্রদ্ধা সম্মান দিয়ে চলার চেষ্টা করুন, অন্তত তাদের থেকে অনেকটাই আজকে কিন্তু লাভ পাবেন। আজকে আপনার কিন্তু দিনটা কিছুটা আপনার ভালোর দিকে যাবে, তা সত্ত্বেও কিন্তু মন্দ প্রভাবও কিছুটা থাকবে। তো আজকে একটু দেখে চলতে হবে। কিছুটা আপনার কিন্তু মানুষ আপনাকে একটা সুযোগ বা নিকট মানুষ, আত্মীয় স্বজন, এগুলো কিন্তু আপনাকে কিছুটা সাহায্য করার একটা প্রতিশ্রুতি দিতে পারে বা সাহায্য করার জন্য পাশে আসতে পারে। বন্ধু বান্ধবের থেকেও যদি আপনি আজকে সাহায্য চান তো আজকে কম বেশি সাহায্য তারা করতে আসবে বা সাহায্য পেতে পারেন তাদের থেকে। আজকে আপনার পেশা, কর্ম, চাকরি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার প্রচেষ্টা মেন একটা জায়গা হয়ে দাঁড়াবে। অর্থাৎ প্রচেষ্টা, একটা দৌড়ঝাঁপ, একটা পরাক্রমী মনোভাব, নিজের বাহুবলের দ্বারা সমস্ত কিছুকে নিজের কাছে নিয়ে আসার একটা ইচ্ছা, প্রচেষ্টা, চেষ্টা, অর্থাৎ চেষ্টাই আজকে কিন্তু আপনার ভাগ্য করবে বা কর্মজীবন, পেশা, জীবিকা, আয়ের ক্ষেত্রে কিন্তু আপনার লাভকারী হবে আপনার প্রচেষ্টা। তো প্রচেষ্টা করার সময় আপনাকে প্ল্যানিং করে করতে হবে। হুটহাট জায়গায় আপনার এনার্জিকে ব্যয় করা উচিত না, বুঝে শুনে দেখে শুনে করা উচিত। যে কার্যে আপনি পারদর্শী আজকে আপনি সেই কার্যই করুন, অবশ্যই আপনার ফল মিলবে। কিন্তু অবাঞ্ছিত কাজকর্ম কিন্তু আপনার সময়ের অপব্যয় করবে বা অপচয় করতে পারে। আর্থিক দিক দিয়ে কিন্তু আজকের দিনটা কিছুটা আপনাকে একটা বলতে গেলে 60%-এর কাছে অর্থভাগ্যটা অনুকূল রয়েছে। তো সেক্ষেত্রে যে একবারে অর্থের জন্য যে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন তেমন না। অর্থ প্রাপ্তির জন্য আপনার কষ্ট থাকবে, উপার্জনের জন্য প্রচেষ্টা বাড়বে, দৌড়ঝাঁপ, লাফাঝাপা এই জায়গাটা কিন্তু চলবে। তো আজকে কিন্তু নিজেকে একটা কন্ট্রোল করতে হবে। হুটহাট খরচা করা, এই জায়গাটাকে একটু কন্ট্রোল করতে হবে। বাজেটের বাইরে গিয়ে খরচা করলে কিন্তু আপনাকে চাপে ফেলতে পারে বা আর্থিক সংকট কিন্তু আপনাকে চাপে ফেলতে পারে। তো সঞ্চয়ের ওপর একটা ধ্যান দিতে হবে। অর্থ ইনকামের জন্য, উপার্জনের জন্য আরও বেশি করে প্রচেষ্টাবান হতে হবে, পরিকল্পনা করতে হবে। বিকল্প কোনো কিছু ভাবনা চিন্তা আজকে আপনার করা উচিত। আজকে যে কোনো অনলাইন রিলেটেড কার্যে কিন্তু কিছুটা আপনার ভালো ফল প্রাপ্তি বা সফলতা মিলতে পারে, কিন্তু অনলাইন কার্যে কিছুটা ধোকাও মিলতে পারে, তা বুঝে শুনে করা উচিত। কিছুটা সংবাদ আপনার মনকে খুশি করতে পারে, ফোন কলে বা বাই ফোনে বা অনলাইন রিলেটেড কোনো কার্যে আপনার একটা সফলতা বা একটা ইচ্ছা পূর্তি আজকে কিন্তু হতে পারে। আজকে আপনার যে জবের ক্ষেত্রেও কিন্তু আপনার একটা যোগ্যতাকে প্রমাণ করার দিন, বা আপনি নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্টই প্রচেষ্টবান থাকবেন। নিজের ফল প্রাপ্তিগুলোর জন্য একটুখানি লড়াকু মনোভাব আপনার থাকবে। তবে আজকে কিন্তু কিছুটা আপনার সহকর্মী বা নিম্নকর্মীদের সাথে একটা বাদবিবাদ হওয়ার যোগ তৈরি হয়েছে। কমিউনিকেশনের অভাব বা ঘাটতি তৈরি হতে পারে। আজ জবের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্মীদের সাথেও কিছুটা কথা কাটাকাটি বা একটুখানি খটমটে স্বভাব বা খটমটে জায়গাটা থাকতে পারে। তো সেই জায়গাটা কিন্তু একটুখানি দেখে চলতে হবে। আজকে কিছুটা কাজের চাপ বা দায়িত্ব আপনাকে বেশি নিতে হতে পারে। জবের জন্য কোথাও যাত্রা, কারোর সাথে সাক্ষাৎকার করতে হতে পারে। তো আজকে জবের জায়গাটা কিন্তু যারা নতুন জব খুঁজছেন তাদের ক্ষেত্রে কোনো সংবাদ, বা যারা চেষ্টা করছেন নতুন জবের জন্য তাদের জন্য একটা ভালো জায়গা বা ভালো সংবাদ প্রাপ্তি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছুটা আজকে দেখে ব্যবসা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে আয় মোটামুটি থাকবে, খুব বেশি আশা রাখতে পারেন না, কিন্তু আয় কম বেশি থাকবে। কিন্তু আজকে আপনার যে ব্যবসায় কোনো নতুন কিছু শুরু করার জন্য যে আইনি যে আইনি কোনো কাজকর্ম, অর্থাৎ পেপার ডকুমেন্টসের কাজগুলো কিন্তু আজকে না করাই ভালো, বা সই করার আগে বুঝে শুনে করা উচিত। আজকে পারিবারিক জীবনটা কিন্তু আপনাকে অনেকটাই সাপোর্ট করবে। কিছুটা আপনাকে কিন্তু পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্টটা বাড়িয়ে চলতে হবে। নিজের ক্রোধটাকে কিছুটা কম করতে হবে।
মানুষকে একটুখানি মানে পরিবারের লোকের সুযোগ সুবিধাগুলোকে একটুখানি বোঝার চেষ্টা করুন, তাদের সাথে আলোচনা করুন, তাদের সমস্যা কোন জায়গায়, আপনার সাথে কী নিয়ে তাদের সমস্যা বা কী ধারণা তাদের রয়েছে সেগুলো ঠান্ডা মাথায় আলোচনা করুন, পারলে সংশোধন করুন, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু জায়গাটা বেটার হবে। তো আজকে কিছুটা পরিবারের যে সমস্যাগুলো চলছিল সেটা কিন্তু আজকে দূর করার একটা সুযোগ রয়েছে। প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু একটুখানি ভালো দিন আপনার যেতে চলেছে। লাভ পার্টনারের সহযোগিতা, লাভ পার্টনারের একটা সাপোর্ট বা একটা প্রেমময় ভাবনা চিন্তা, প্রেমময় ফিলিংস কিন্তু থাকবে। আজকে কিছুটা ঘুরতে বেড়াতে যেতে পারেন লাভারের সাথে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা স্ত্রীর সাথে প্রেম প্রণয়ের ভাব থাকবে, ভালোবাসার বিনিময়ে আদান প্রদান একটা রোমান্টিক মুহূর্ত কাটবে। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটুখানি 19-20 যেতে পারে, তবে খুব একটা ভোগান্তি নেই, কিন্তু সচেতন থাকতে হবে। কিছুটা শরীরে কোনো অংশে পেন, বিশেষ করে মুখমণ্ডল, চোখ, নাক, জিভ, দাঁত এই সমস্ত অংশে কোনো না কোনো সমস্যা কম বেশি থাকতে পারে। আজকে আপনার লাকি নম্বর 8, লাকি কালার হচ্ছে আসমানি নীল, এবং আপনি ফিটকিরি যে আছে সেই ফিটকিরি আপনি একটা পুডলিতে বেঁধে, বিশেষ করে সবুজ কাপড় হতে হবে, সবুজ কাপড়ে একটা ফিটকিরি বেঁধে নিজের অর্থস্থানে, অর্থাৎ যেখানে আপনি অর্থ রাখেন সেখানে রাখুন। আজকে অনেকটাই অর্থের যে প্রাপ্তি বা বৃদ্ধি বা সমৃদ্ধিকে বাড়ানোর চেষ্টা করবে। মকর রাশির আজকের দিনটা কিন্তু অনেকটাই মানে বেটার হতে পারে, অর্থাৎ যেটা আপনার যে মানে খরচা বা নিজেকে একটা আরামদায়ক যে জায়গায় আনার প্রচেষ্টা, তার জন্য খরচা, এটা কিন্তু হতে পারে। একটা মানে নিজের মধ্যে একটা আনন্দের একটা ভাব এগুলো থাকবে। নিজের ব্যক্তিগত জীবনকে উন্নত করার একটা প্রচেষ্টা বা ব্যক্তিগত জীবনকে উন্নত হতে দেখা, এগুলো কিন্তু কোনো না কোনোভাবে আভাস আপনি পেতে পারেন বা ঘটতে পারে। কিছুটা কিন্তু আপনাকে মানে টাইমকে মেনটেন করে চলতে হবে, টাইমের সাথে চলার চেষ্টা করতে হবে। অর্থের জায়গাটা একটুখানি স্থির রাখার চেষ্টা করতে হবে, অর্থাৎ অবাঞ্ছিত অর্থ খরচা করা থেকে একটুখানি নিজেকে বিরত রাখতে হবে। মানসিক দিকটা অর্থাৎ নেগেটিভ ভাবনা চিন্তাকে ত্যাগ করতে হবে, পজিটিভ ভাবনা চিন্তা করে এগিয়ে চলতে হবে। মানুষের সাথে সহযোগিতাপূর্ণ ভাব রাখুন, মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং মানুষের থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করুন। কিছুটা ভাবনা চিন্তার মধ্যে আপনাকে প্ল্যানিং, পজিটিভিটি, একটা কৌশল অবলম্বন করে চলা উচিত। তো আজকে কিন্তু কিছুটা মানে আপনার যে পুরানো পেন্ডিং ধারগুলো ছিল, লোনগুলো ছিল, সেগুলো হয়তো কিছুটা পরিশোধ হতে পারে বা পরিশোধ হওয়ার সুযোগ আসতে পারে। অর্থনৈতিক পরিস্থিতিটা বা আর্থিক জায়গাটা কিন্তু একটুখানি অস্থির প্রকৃতিরই থাকবে। অর্থের কিছুটা ক্রাইসিস বা অর্থকে নিয়ে টানাটানি এটা কিন্তু থেকেই যাবে, অল্প বিস্তর হলেও থেকে যাবে। আজকে কিন্তু আপনার একটা যত্নশীল মনোভাব হওয়া দরকার, বিশেষ করে নিজের জীবনের সম্বন্ধে, নিজের হেলথের সম্বন্ধে, সম্পর্কগুলোর সম্বন্ধে একটা যত্নশীল মনোভাব, একটা সংবেদনশীল মনোভাব, সমব্যথা বা সমব্যথী হওয়ার একটা জায়গা আপনাকে রাখতে হবে। আপনার পেশাগত ক্ষেত্রে, কর্মজীবনে, চাকরি জীবনে, ব্যবসা জীবনে ভাগ্য কিন্তু আপনার 50% অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু সচেতনতা রাখা উচিত, প্রচেষ্টা রাখা উচিত, এবং আপনাকে কিন্তু লক্ষ্যকে স্থির করে এগিয়ে চলতে হবে, পরিকল্পনা করতে হবে, প্রচেষ্টা দেখাতে হবে। নিজের যে সে কমফোর্টের যে গণ্ডিটা রয়েছে সেটাকে ত্যাগ করতে হবে, পজিটিভ ভাবনা, হতাশ না হয়ে এগিয়ে চলতে হবে। তবে কিন্তু আজকে কিন্তু সমস্যা অনেকটা আপনি দূর করতে পারবেন। হ্যাঁ, কর্মজীবনের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, পেশা জীবনের ক্ষেত্রে জায়গাটা একটু অমসৃণ রয়েছে, আপনাকে সেই অমসৃণ জায়গাটাকে হেঁটে পার করতে হবে। আজকে আপনি কিন্তু মানে জবের ক্ষেত্রে বা যে কোনো কেরিয়ারের ক্ষেত্রে একটা পদপ্রতিষ্ঠার, একটা মান সম্মানের বৃদ্ধি, এইগুলো কিন্তু অল্প বিস্তর হলেও একটা পেতে পারেন বা পাওয়ার একটা আভাস রয়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার যোগ্যতাকে বাড়াতে হবে, আপনার যোগ্যতার জায়গাটা রাখতে হবে, মানুষকে সেই সন্তুষ্টি ভাবনাটা দিতে হবে, তবেই কিন্তু আপনি সেই জায়গায় এগুলো প্রাপ্ত করতে পারেন। তো এই সঠিক ডিসিশান নিয়ে চলুন, নিজের ব্যবসাগুলোকে সঠিক ডিসিশানে চালনা করুন। সে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা আপনার অর্থনৈতিকভাবে একটা চাপ আসবে, একটা অর্থ লগ্নির জন্য অর্থের অভাব বোধ হতে পারে, কিছুটা ব্যবসা আপনার ডাউনে যেতে পারে, অর্থাৎ সাধারণ মানের যেতে পারে। ব্যবসাকে নিয়ে আর্থিক লেনদেনের জায়গাটা একটুখানি বুঝে শুনে করা উচিত। ইনভেস্টমেন্ট ব্যবসা আজকে করুন, কিন্তু বড় ইনভেস্টমেন্ট করা থেকে একটু সাবধানতা অবলম্বন করুন বা ভালো করে ভেবেচিন্তে অ্যাডভাইস নিয়ে করা উচিত। আজকে
আপনার ব্যবসায় কিছুটা ধোঁকা মিলতে পারে যদি আপনি ব্যবসার প্রতি সেই সচেতনতা বা সেই নজরটা না দেন। অপরের ওপর সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেবেন না, নিজের ব্যবসা নিজে দেখার চেষ্টা করুন। আজকে ব্যবসার জন্য যাত্রা বা যে কোনো কার্যের জন্য যাত্রা কিছুটা আপনাকে লাভ দেবে বা আনন্দ দেবে। ধনভাগ্য বললাম আজকে 60%-এর কাছে অনুকূলে রয়েছে, তো অস্থিরতা থাকবে কিছুটা। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা নতুন কিছু পরিকল্পনা, নতুন কিছু ভাবনা কিন্তু রাখতে হবে, যেটা আপনাকে আর্থিক লাভের যোগটা তৈরি করে দিতে পারে। আজকে পরিবারের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটুখানি ধৈর্য রাখতে হবে, ঠান্ডা মাথায় সমস্ত আলাপ আলোচনাগুলো করা উচিত বা কথাবার্তাগুলো বলা উচিত। মানে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত, পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় ভালো করে আলোচনা করুন, মানুষের সাথে ভেবে চিনতে সেই সিদ্ধান্ত নিন, নয়তো কিন্তু পরে গিয়ে সমস্যা উৎপন্ন হতে পারে। তার সত্ত্বেও কিন্তু পারিবারিক সুখ ততটা আপনার বিঘ্নিত হবে না, কম বেশি সমস্যাগুলো থাকবে। আর এই সমস্যাগুলো বা এইভাবে চলার একটা চেষ্টা করুন, আলাপ আলোচনা একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করুন। প্রেম জীবনের ক্ষেত্রে দিনটা অনেকটা অনুকূল থাকবে, দিনটা অতটা আপনাকে ভোগাবে না, চাপে ফেলবে না, তো প্রেম জীবনটা আশাবাদী রাখতে পারেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু নিজের একটা মানে সহযোগিতা, অর্থাৎ জীবনসাথী একটা সহযোগিতা, জীবনসাথীর থেকে একটা সাপোর্ট, ভালোবাসার জায়গা, এগুলো কিন্তু কম বেশি থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আজকে আপনাকে চাপে রাখতে পারে, শরীর স্বাস্থ্যটা আপনাকে দেখে চলুন। বিশেষ করে মাইগ্রেন, মাথা যন্ত্রণা, শরীরের কোনো অংশে পেন, অত্যাধিক ক্লান্তিকর অবস্থার কারণে শরীর ক্লান্ত হয়ে যাওয়া, মন বিষণ্ণ থাকা, এই জায়গাগুলো আজকে থাকতে পারে। আপনি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন এবং আজকে আপনার লাকি নম্বর 6, লাকি কালার হচ্ছে গ্রে কালার। কুম্ভ রাশির দিনের আজকের দিনটা কিন্তু অনেকটাই আপনার ফেভারে যাবে, অনেকটাই উত্তম থাকবে, অনেকটাই আশাবাদী আপনি থাকতে পারেন। নিজের জীবন, ব্যক্তিগত জীবন, ফাইন্যান্সিয়াল জীবনগুলো বা সম্পর্কের জায়গাগুলো উন্নত করার একটা সুযোগ বা একটা জায়গা বা একটা দিন আজকে আপনাকে সেই পজিটিভ ভাইব্রেশন দেবে। সেই পজিটিভ ভাইব্রেশনকে গ্রহণ করা উচিত আজকে, বা পরিকল্পনা মাফিক চলা উচিত। কীভাবে কী করবো সেটা কিন্তু আগে থেকে পরিকল্পনা করে নিন। আজকের দিনটাকে বৃথা হারাবেন না, সময় অপচয় করবেন না, সময়ের সাথে চলার চেষ্টা করুন, ভাবনা চিন্তা রাখুন। নিজেকে উন্নত করার জন্য কি যা বিকল্প ব্যবস্থা দরকার বা বিকল্প সিদ্ধান্ত নেওয়া দরকার সেগুলো করা উচিত। কিছুটা আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। পেপার ডকুমেন্টসের কার্যগুলি আজকে একটুখানি ত্যাগ করা উচিত, অর্থাৎ পেপার ডকুমেন্টসের কার্যগুলোতে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আজকে কিন্তু আইনি বিবাদ বা আইনি ঝামেলায় না ফেঁসে গিয়ে বা অর্থাৎ আইনি জায়গাগুলো আপনার বিপক্ষে থাকতে পারে। তো আজকে আপনার কিন্তু একটা নিজেকে মানে প্রচেষ্টার যে সফলতা, সেটার একটা সুযোগ কিন্তু রয়েছে। অর্থাৎ প্রচেষ্টা করবেন, অনেকের ক্ষেত্রে প্রচেষ্টার ফল কম মিলছে বা প্রচেষ্টার ফল একটা সেই জায়গায় সফল হচ্ছে না। আপনার ক্ষেত্রে কিন্তু প্রচেষ্টা যদি আজকে করেন সেটা কিন্তু সফল হবে। হয়তো আজকে সেই সফলতা না দেখতে পারলেও ভবিষ্যতের জন্য আপনার একটা জায়গা তৈরি হবে। তো যে কোনো কার্য আজকে শুরু করুন, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন, একটু বুঝে শুনে নিন, অবশ্যই আপনার সাথ আজকে দেবে। কিছুটা আপনার নিজের গণ্ডিকে, নিজের কমফোর্ট জায়গাটাকে ছেড়ে দিয়ে কিছুটা হলেও রিস্ক নিয়ে, অর্থাৎ রিস্ক নেবেন কিন্তু ভাবনা চিন্তা করে নিয়ে এগিয়ে চলুন। কিছুটা আপনাকে কিন্তু অবাঞ্ছিত ভ্রমণ আপনাকে একটু সমস্যায় ফেলতে পারে, তো অবাঞ্ছিত ভ্রমণ ত্যাগ করুন। প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া ভ্রমণ করবেন না। যে ভ্রমণ আপনাকে লাভ দেবে অন্তত সেই ভ্রমণের জন্যই আপনি নিজেকে তৈরি করুন। আজকে পেশা, কর্ম, চাকরি, ব্যবসা জীবনের ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার 50% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে স্ট্রাগল রয়েছে, সংঘর্ষ রয়েছে, কিন্তু সংঘর্ষের ফলে পরে কিন্তু যে ফলটা, যেটা মিষ্টি, সেটাও রয়েছে। অর্থাৎ সংঘর্ষ করার পর ফল প্রাপ্তি আছে, ফল প্রাপ্তি অবশ্যই হবে, কিন্তু সংঘর্ষটা বাড়বে, চাপ বাড়বে, দুশ্চিন্তা বাড়বে, ভোগান্তি কিছুটা কম বেশি থাকতে পারে। আপনি আজকে উপস্থিত বুদ্ধি খাটিয়ে, নিজের সম্পূর্ণ ট্যালেন্টকে খাটিয়ে, নিজের বিবেককে খাটিয়ে আজকে এগিয়ে চলতে হবে। মানুষের সাথে সদ্ভাব রেখে চলুন। জবের ক্ষেত্রেও আজকে কিন্তু একটুখানি আন্ডারস্ট্যান্ডিং ভাবটা বজায় রাখুন, সহযোগী মনোভাব রাখুন। হ্যাঁ, পরিবেশ কিছুটা হয়তো আপনার সহযোগী থাকবে, সহযোগিতা কম বেশি পাবেন, তা ক্ষেত্রেও কিন্তু আজকে কিছুটা সহকর্মীদের বিরোধিতা আপনার প্রাপ্ত হতে পারে, বা একটা জেলাসি ভাবনা চিন্তা তাদের থাকতে পারে আপনার প্রতি। তো সেই জায়গাটা একটুখানি সতর্ক হয়ে থাকুন। নিজের প্রতি একটা নির্ভরশীলতা বাড়ান, অপরের প্রতি নির্ভরশীলতা একটুখানি কম করুন, নয়তো অপরের প্রতি কার্য ছেড়ে দিলে কিন্তু আপনি ডুবে যেতে পারেন। সেই জায়গাটা একটুখানি ধ্যান রেখে চলুন। আজকে ধনভাগ্য কিন্তু আপনার অনেকটা আপনার পক্ষে অনুকূল থাকবে। নতুন পরিকল্পনা, নতুন কিছু শুরু করা আপনার জন্য লাভদায়ক হবে। নতুন সিদ্ধান্ত গ্রহণ করে অর্থপ্রাপ্তির নতুন রাস্তায় হাঁটা, এগুলো কিন্তু নতুন কোনো প্রজেক্ট শুরু করা, এগুলো কিন্তু আপনার জন্য লাভদায়ী হবে। পরিবারের ক্ষেত্রে কিন্তু একটু চাপ থাকবে, কিছুটা পরিবারের সাথে ভুল বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এগুলো কিন্তু চলতে পারে। পরিবারের সাথে কিন্তু মতবিরোধ বা মতের অমিল থাকতে পারে। তবে কিছুটা কিন্তু আপনার যে মাতার পরিবারের থেকে বা মাতৃকুল থেকে একটা কিন্তু ভালো প্রাপ্তি বা ভালো সাপোর্ট মেলার একটা যোগ
তৈরি হতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা বন্ডিং স্ট্রং হতে চলেছে, কিছুটা লাভের প্রাপ্তি বাড়বে প্রেম জীবন থেকে, মানে একটা গেন আপনি করতে পারবেন, সম্পর্কগুলো শুধরানোর একটা জায়গা রয়েছে, একটা ভালোবাসার বিনিময় শেয়ারিং, লাভ শেয়ারিং করা, অনুভূতিগুলোকে শেয়ারিং করার সুযোগটা আপনি পাবেন। আজকে যারা নতুন প্রেম নিবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে নিজের অনুভূতিগুলোকে শেয়ার করতে পারবেন। তো সেই জায়গাগুলো আজকে ব্যবহার করুন। আজকে নিজের জীবনসাথীকে বা নিজের লাভ পার্টনারকে জানান যে আপনি আপনার ভালোবাসা কতটা রয়েছে তার জন্য। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা অনেকটাই অনুকূল যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে সাপোর্ট কম বেশি জীবনসাথীর পাবেন, জীবনসাথীর সাথে একটা রোমান্টিক বা হাসি মজার সাথে যেতে পারে। আজকে আপনার যে স্টুডেন্টরা রয়েছেন তাদের কিন্তু কিছুটা মানে পড়াশোনার জন্য খরচা বাড়তে পারে, যে খরচাটা অনেকটা আপনাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে বা মানসিক চাপের কারণ হয়ে যেতে পারে। তো আজকে কিন্তু যারা পরীক্ষা দিতে যাচ্ছেন যে তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যোগটা অনেকটা বাড়বে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিছুটা আপনার অনুকূলে থাকবে, অর্থাৎ স্বাস্থ্যের পুনরুদ্ধানের জন্য একটা প্রচেষ্টা, ডাক্তারি পরামর্শ, অর্থাৎ বেটারমেন্টের জন্য একটা চিকিৎসার ব্যবস্থা, ওষুধ সেবন এগুলো ঘটতে পারে, আরোগ্যতার দিকে যেতে পারে। আজকে আপনার লাকি নম্বর হচ্ছে 3, লাকি কালার হচ্ছে নীল কালার এবং আপনি যে কোনো কলা গাছের নিচে আজকে আপনি দুধ ঢালুন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা আপনাকে মানসিক অস্থিরতা, মনোকষ্ট, মনোচিন্তা, মনোভাবনা এটা কিন্তু থাকবে, অর্থাৎ কিছু না কিছু নিয়ে দুশ্চিন্তা, ভয় মনের মধ্যে কাজ করবে। দিনটা ততটা অনুকূলে না থাকলেও কিন্তু কিছুটা আপনাকে সাপোর্ট অবশ্যই করবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনার দিনটা যে সাপোর্টিং যে ভাবটা রয়েছে সেক্ষেত্রে হয়তো 50-50 রয়েছে, অর্থাৎ 50% অনুকূল রয়েছে, 50% প্রতিকূল রয়েছে। আপনাকে সমস্ত কিছুর দিকটা একটুখানি ভালো করে বিচার বিবেচনা করে, বিশ্লেষণ করে, ভেঙে চুরে প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত, বুঝে শুনে নেওয়া উচিত। আজকে নিজেকে কিছুটা মানে শান্ত রাখার চেষ্টা করুন, অবাঞ্ছিত কথাবার্তাগুলো একটুখানি ত্যাগ করুন বা বাক্যকে একটুখানি কন্ট্রোল রাখুন। বাক্যের দ্বারা কিন্তু আজকে আপনার প্রাপ্তিও রয়েছে, বাক্যের দ্বারা আপনি অনেক কিছুকে হাতও ছাড়া করতে পারেন। সম্পর্কের জায়গাগুলোতে অবাঞ্ছিত কথাবার্তা, প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া বেশি কথা বলবেন না বা কথাবার্তার মধ্যে মার্জিত ভাব রাখুন। কিছুটা আপনার কিন্তু উগ্রতাকে কন্ট্রোল করে চলুন। কিছুটা কিন্তু আপনি মানুষজন আজকে আপনাকে কিন্তু ভুল ডিসিশান দিতে পারে বা ভুল অ্যাডভাইস দিতে পারে। তো আজকে মানুষের কাছ থেকে যদিও বা ডিসিশান নেন তো সেটাকে লাগু করার আগে আরও নিজেকে ভাবনা চিন্তা করুন। যদি ভাবনা চিন্তা করে কুল না পান তো আজকের দিনটা ছেড়ে দিন, কালকের দিনের জন্য অপেক্ষা করুন। তো আজকে কিন্তু কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে একটুখানি দূরে থাকুন বা কারোর কাছে ধার নেওয়ার থেকেও দূরে থাকুন। যদিও বা ধার নেন সেক্ষেত্রে কাগজপত্রগুলোকে ঠিক করে দেখুন, কাগজপত্রগুলোকে ঠিক করে রাখুন। কর্মজীবন, চাকরি জীবন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনার কিছুটা হলেও অনুকূলে থাকবে, প্রচেষ্টার ফল কিন্তু মিলবে। আপনার চেষ্টা দরকার আজকে কিন্তু আপনাকে মানে মানসিক যে দৃঢ়তাটা যে আমি এটা থেকে এই প্রাপ্তিটা হাসিল করবো বা আজকে আমি আমার কর্মজীবন থেকে এই আয়টা আমি টার্গেট করছি, এটা আমি করবই। হয়তো আপনি পুরোপুরি সেই টার্গেটটা ফুলফিল করলেন না কিন্তু তার ধারে কাছে গেলেন, এটাই আপনার কাছে আজকে অনেক প্রাপ্তি। তো নিজেকে একটা মানে প্রত্যেকটা পদক্ষেপকে একটুখানি বিশ্লেষণ করে ভেঙে চুরে দেখে অগ্রসর হন। হয়তো চলার পথে কিছুটা আপনার বাধা আসতে পারে, মানুষ আপনাকে ধোঁকা দেওয়ার জন্য রেডি হতে পারে বা মানুষ আপনাকে ব্যবহার করতে পারে। তো সেই জায়গাগুলোকে একটুখানি সচেতন হয়ে চলতে হবে। কাজের জন্য আপনাকে একটুখানি ফোকাস বাড়াতে হবে, জবের ক্ষেত্রেও আপনাকে একটুখানি ধৈর্যবান হতে হবে, পরিকল্পনা মাফিক চলতে হবে, উপস্থিত বুদ্ধি খাটাতে হবে, নিজের সম্পূর্ণ বিবেক চেতনাকে কাজে লাগিয়ে সময় নেবে হয়তো আজকে কাজে বা কাজের জন্য কিছুটা আপনাকে একবারের কাজ দুবারে করতে হতে পারে বা টাইম দিতে হতে পারে। তা সত্ত্বেও কিন্তু আজকে লেগে থাকুন, আপনি আজকে নিজের জবের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা অনায়াসে সফল হতে পারেন বা অনায়াসে কমপ্লিট করতে পারেন। ধনভাগ্য কিন্তু আজকে কিছুটা আপনার প্রতিকূলেই থাকছে, অর্থাৎ অস্থিরতা কিছুটা থাকবেই ধনভাগ্যে। তো আজকে আর্থিক ইনভেস্টমেন্টগুলো না করাই ভালো বা ইনভেস্টমেন্টগুলো কিন্তু দেখে করুন বা কারোর অ্যাডভাইস নিয়ে ইনভেস্টমেন্ট করুন না করাই ভালো, সেখানে লসের যোগ রয়েছে। আর্থিক যে অর্থের যে সঞ্চয় ভাবটা কিছুটা কম থাকতে পারে, অর্থ নাশের যোগ বা ধননাশের একটা যোগের সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাটা একটুখানি দেখে চলতে হবে।
অর্থ ইনকামের জন্য কষ্ট প্রচেষ্টা এগুলো বাড়াতে হবে। পারিবারিক জীবনটা কিন্তু কিছুটা হলেও আপনার পক্ষে থাকবে, পরিবারের সহযোগিতা থাকবে, পরিবারের সদস্যদের সাথে একটা ভালো দিন যেতে চলেছে। তো সেক্ষেত্রে কিন্তু পারিবারিক জীবনটা তেমন একটা সমস্যাগ্রস্ত দেখা যাচ্ছে না। প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকে একটা রোমান্টিক মুহূর্ত, রোমান্স বাড়তে পারে, একে অপরের সাথে একটা মানে যোগাযোগ বাড়তে পারে, অনেকক্ষণ ধরে দীর্ঘকালীন কথাবার্তা হতে পারে, কিন্তু কথাবার্তায় আপনাকে কিন্তু সংযত রাখতে হবে। শুনুন বেশি, বলুন কম। আজকে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, রোমান্স থাকবে, স্ত্রীর সাথে সহযোগিতা, প্রেমপূর্ণ ভালোবাসা, সম্পর্ক, এগুলো সবই থাকবে। কিন্তু আজকেও আপনার কথাবার্তা, চালচলন, নিজের ব্যবহারগুলোকে একটুখানি সংযত রেখে, মার্জিত রেখে চলতে হবে। স্বাস্থ্যকে নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে, স্বাস্থ্যের জন্য পয়সা খরচা বা পরিবারের স্বাস্থ্যের জন্য পয়সা খরচা এগুলো ঘটতে পারে। তো সেইগুলো কিন্তু আপনাকে একটুখানি দেখে চলতে হবে। আজকে আপনার লাকি নম্বর হচ্ছে 2, লাকি কালার হচ্ছে লাল। আজকে ঘরে কর্পূরের ধুনো দিন। ধন্যবাদ।